হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো। এই ব্লগটা অনেক দিন আগে করা, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি বিভিন্ন কারণের জন্য। আর এই দেখো, আমাদের মা এসে গেছে। আমাদের বাড়িতে ছোট করেই পুজো হয়েছিল, যেহেতু ঘুরে আসার পরেই পুজো হয়েছিল, সবাই অনেক ক্লান্ত ছিল, তাই ছোট করেই এবছর পুজোটা সেরে নেওয়া হয়েছিল। আর এই যে মাকে এবারে বরণ করা হবে, সবাই তার জন্য রেডি। সানুদিদা প্রথমে মা আসার পরেই পাখার হাওয়া করে দিচ্ছে, আর তারপর নানান নিয়মকানুনের মাধ্যমে মাকে বরণ করে আমাদের ঘরে তুলে নেওয়া হবে। এই পুজোটা কিন্তু আমাদের আগের বছর থেকেই শুরু হয়েছে, আর এটা ছিল দ্বিতীয় বছর। দ্বিতীয় বছরের পুজোতে আমরা কিন্তু ঘরোয়াভাবে খুব আনন্দ করেছি, আর আমাদের পুজো তো খুবই ভালো হয়েছিল। তোমরা জানিও মাকে কেমন লাগছে, আর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করলাম, কারণ এটা আমাদেরও স্মৃতির পাতায় থেকে যাবে। তাই বিভিন্ন পুজোর বিভিন্ন রীতিনীতি রয়েছে, আর আমাদের পুজোর রীতিনীতি অনুযায়ী তো আমাদের পুজো হয়েছিল। সকালবেলা গিয়েছিলাম কয়েক জায়গায় পুজো দিতে। মাকে পুজো করার আগে আমাদের কাছাকাছি যে সমস্ত ঠাকুর রয়েছে সেখানে সমস্ত পুজো দিয়ে আসা হয়েছে। আর তারপর সন্ধ্যেবেলা ছিল বাড়িতে পূজা। সারা রাত যাবৎ পূজা হয়েছে। আর সত্যি কথা বলতে, পুজোর জোগাড় করা, নিজেদের বাড়ির পুজো খুবই ভালো লাগে। বছরে একটা করে এরকম পুজো হলে আরোই মনটা খুব ভালো হয়ে যায়। আর এই যে দেখো, সবাই বসে রয়েছিল, আর ও তো মেখে নিয়ে ঘুরছিল। ও বলছিল আমাকে দেখাস না, দেখাস না। আর এই যে কিউট বাচ্চাটা খালি উঠছে, হাঁটছে ছোটো ছোটো গুটি গুটি পায়ে, আর ঠাকুরকে নমস্কার করছে। কতবার যে ঠাকুরকে নমস্কার করছে তার ঠিক নেই, ওকে যতবার বলা হচ্ছে ততবার করছে। আর এই মেঘ পাপা চলে এসেছে আমার কোলে বসে আদর খেতে। আমার কোলে চলে এসেছিলো, কিন্তু এত গরম ছিল, ওর মুড খুব একটা ভালো ছিল না। কিন্তু ভগবানের ইচ্ছায়, মায়ের ইচ্ছায় সেদিনে কিন্তু অতটা গরম ছিল না। সেদিনে হালকা মেঘলা আকাশ ছিল, তারই মধ্যে একটু ঠান্ডা ওয়েদার ছিল বলতে পারো। এখন যা গরম পড়েছে তার থেকে তো অনেক ভালো ওয়েদার ছিল। আর এই যে সবাই এখানে বসে রয়েছে, আর ঢাকি কাকুও ওখানে বসে রয়েছে। যখন সময় হচ্ছে ঢাক বাজাচ্ছে। বাউন ঠাকুর কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বুঝিয়ে পুজো করেছিল। যখন কারোর মন্ত্র বলতে ভুল হচ্ছিল সেটাও ধরিয়ে দিয়েছিল, সেটা বারবার রিপিটও করে দিয়েছিল। খুবই ভালো। আর এই যে আমার বরমশাই কী করছে, খেলা দেখছে ফোনে, দুলে দুলে এমন করছে যেন কিনাই করছে, দুলতে দুলতে ফোন দেখছে। দুলতে দুলতে কে বসে বসে ফোন দেখে বলো, পুজোর সামনে। ও তো দেখছে, আর এখানে বাবা আর কাকা মিলে পুজোয় বসেছিল। আর তারপর শুরু হয়েছিল সবশেষে হোম। হোমের সময় আমরা সবাই বসেছিলাম, আর এত সুন্দরভাবে হোমের আগুন জ্বলছিল, মনটা পুরো যেন ভিতর থেকে তৃপ্তি হচ্ছিল। আর এখানে আমরা সবাই বসেছিলাম আর হোম দেখছিলাম। মাঝে মাঝে তো ঘুমও পেয়ে যাচ্ছিল, কিন্তু ঘুম ভেঙেও যাচ্ছিল, সেভাবে ঘুমও পায়নি। আর আমাদের পুজো শেষ হতে হতে পুরো 5টা বেজে গিয়েছিল, ভোর হয়ে গিয়েছিল। পুজো টুজো সেরে সবাই ফ্রেশ হয়ে সমস্ত কিছু গুছিয়ে গেছে বাউন ঠাকুর চলে যাওয়ার পর আমি একটু রেস্ট নিয়েছিলাম। তারপর পাড়ায় একটু সমস্ত কিছু প্রসাদ বিলি হয়েছিল, আর রাতে ছিল আমাদের ঠাকুর বিসর্জন। পরের দিনই আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গিয়েছিল। এটা ছিল মা শান্তিকালী। তো বাড়িতে শান্তি আনার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য এই মাকে আনা হয়েছিল। তো দেখো তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও। আর এটা ছিল বিসর্জনের রাতে। মেঘ পাপার বাবার কোলে ঘুরছে, আর এখানে আমরা সবাই একে একে বরণ পর্ব সারছি। আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে শান্তিদা কীভাবে কী কোনটার পর কোনটা করে বরণ করে। আমাকেও তো করতে হবে, তাই আগের বছর করেছিলাম কিন্তু মনে নেই, ভুলে গেছি, তাই জন্য আবার একবার দেখে নিলাম। আর এখানে ইনি তো কী সুন্দর মজায় মজায় ঘুরছে, ঘুরতে পেলে আর কে কী না চায় বলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর সামনে আসছে আমার বোনের বিয়ে। তো তোমরা কিন্তু সেই ছোটো ছোটো আনন্দগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে চাই, তাই তোমরা সেই আনন্দে সামিল হওয়ার জন্য আমাদের পাশে থেকেও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর নোটিফিকেশান বেলটি
অন করে রেখো আর কমেন্ট করে জানিও আমাদের কোথায় ভুল ত্রুটি হচ্ছে আর কি ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না, সমস্তটা কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, বাই বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ নিয়ে। বাই।